যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়। জেলেনস্কিকে অবৈধ শাসক মনে করেন পুতিন। পুতিন বলেছেন, যদি জেলেনস্কি আলোচনায় অংশগ্রহণ করতে আগ্রহী হন তবে পুতিন তার পক্ষে প্রতিনিধিকে পাঠাবেন। পুতিন এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে অবৈধ বলেও মন্তব্য করেন। সামরিক আইনের সময়ই প্রেসিডেন্ট পদে জেলেনস্কির মেয়াদ ফুরিয়েছে বলে দাবি করেন পুতিন। পুতিনের এমন মন্তব্যের পর জেলেনস্কি বলেছেন, আজ পুতিন আবারও নিশ্চিত করলেন তিনি আলোচনা করতে ভয় পান। তিনি শক্তিশালী নেতাদের ভয় পান এবং যুদ্ধ দীর্ঘায়িত করতে চান। ইউক্রেনে প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়াকে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে আলোচনা করতে চান জেলেনস্কি, যদিও এরপরেও সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের দলের পক্ষ থেকে কেউই পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে যোগাযোগ করেনি। তবে উভয় পক্ষই একটি বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে বলে মনে হচ্ছে। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে যে কোনো শান্তি আলোচনায় কিয়েভকে বাইরে রাখার বিষয়ে সতর্ক করা হয়েছে। দেশটি অভিযোগ করছে, ট্রাম্পের সঙ্গে কৌশলী আচরণ করতে চাইছেন পুতিন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।